Good morning. Welcome to our online class. I am Mohammad Masoom, English teacher of Sorbaria Secondary School. তো ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো। ইংলিশ ক্লাস আসলে ইংলিশই করানো উচিত। এই ধারাবাহিকটা আমি গত ক্লাসটি ইংলিশে দিয়েছিলাম, কিন্তু তোমাদের ভিতর থেকে অনেকেই বলেছেন স্যার ইংলিশ ক্লাস হলে পুরো ক্লাসটা বোঝা যায় না, তাই তোমাদের সুবিধার জন্য এই ক্লাসটি আমি ইংলিশ এবং বাংলায় তোমাদেরকে দিচ্ছি। তো গত ক্লাসটি ছিল আমাদের রাইট ফর্ম অফ ভার্ব ফলো করা। তো সব রুলসগুলো এক ক্লাস আসলে দেওয়া সম্ভব হয়নি, তো বাকি রুলসগুলো রয়ে গেছে কিছু রুলস, এই জন্য সেই বাকি রুলসগুলো নিয়ে আমি এই ক্লাসে আসলে কথা বলছি। তো তোমরা জানো একটা সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে একটা ভার্বের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, কারণ সাবজেক্ট এবং অবজেক্ট ছাড়া একটা সেন্টেন্স হতে পারে, বা একটা ভার্ব ছাড়া কখনো একটা সেন্টেন্স হতে পারে না। সো ভার্বের সঠিক ব্যবহার জানা খুবই গুরুত্বপূর্ণ। তো আজ আমরা কয়েকটা রুলস নিয়ে আলোচনা করতেছি। তো প্রথমেই বলতে যাচ্ছি, যদি কোনো সেন্টেন্সে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, রেয়ারলি হ্যাড, বেয়ারলি হ্যাড, স্কার্সলি হ্যাড এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা হ্যাড আছে। এই সেন্টেন্সের কিন্তু দুটো পার্ট থাকে। যেমন দেখো, তোমরা একটা সেন্টেন্স দেখো, no sooner had the boy seen the train, then he ran away. খেয়াল করো, এই যে একটা সেন্টেন্স আছে, no sooner had the boy see the train then he ran away। এখানে কিন্তু দুটো ভার্ব আছে। এখন কথা হলো কিভাবে আমরা এই ভার্বগুলোর সঠিক ব্যবহার করব। তো তোমরা জানো, যদি কোনো সেন্টেন্সে অতীতের দুটো কাজ, পাস্ট দুটো কাজ নির্দেশ করা থাকে, সেক্ষেত্রে একটা পাস্ট পারফেক্ট টেন্স হলে আর একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আরো একটা জানো, যদি কোনো সেন্টেন্সে ভার্ব টু হ্যাভ মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, সেক্ষেত্রে এই ভার্ব টু হ্যাভ এর পরবর্তী ভার্ব হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং এই যে হ্যাড আছে, তোমরা দেখো হ্যাড, এই হ্যাড এর পরে যে ভার্ব আছে সেই ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কারেকশন কি হবে? এখানে হবে সি। আবার দেখো, আরেকটা কথা হলো, no sooner had, hardly had, rarely had, barely had, scarcely had এই had জাতীয় যদি কোনো ক্লোজ থাকে, তাহলে তার পরে থাকবে পাস্ট ইনডিফিনিট। তাহলে যেহেতু এর পরের অংশ পাস্ট ইনডিফিনিট, সুতরাং এই ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে এই ভার্বের সঠিক ব্যবহার কি হবে? ran। তাহলে আমরা কি বলতে পারি? সঠিক হলো no sooner had the boy seen the train that he ran away। তাহলে তোমরা এই রুলসটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমি আরেকটা রুলস তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি। যদি কোনো সেন্টেন্সে as soon as থাকে, এই ক্ষেত্রে বোঝায় কি যে একটা কাজ শেষ হতে না হতে আর একটা কাজ শুরু হওয়া বোঝাতে কোনো সেন্টেন্সে as soon as বসে। সেক্ষেত্রে দুটো ক্লোজই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। মনে রাখবে, as soon as থাকলে দুটো ক্লোজই হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমরা নিশ্চয়ই পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার জানো। প্রথমে সাবজেক্ট, তারপর মুভার পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট। একটু দেখো, as soon as the thief saw the police, he ran away। এখন দেখো এই তো
তোমরা দেখেছো কোন সেন্টেন্স যদি as soon as থাকে, আমি বললাম যে কি বলেছি, যদি as soon as থাকে সেক্ষেত্রে দুইটা ক্লোজ হবে past indefinite tense। তাহলে past indefinite tense মানে ভার্বের past ফর্ম হবে। তো হলো কি এই তারপরের ক্লোজটা এখানে ভার্বের সঠিক ব্যবহার দেখাতে বলা হয়েছে। তাহলে এই ভার্বটার সঠিক ব্যবহার কি হবে? এটা হবে ran। তাহলে দেখো যে as soon as the thief saw the police, যেই মাত্র চোরটি পুলিশকে দেখেছিল, he ran away, সে দৌড়ে পালিয়ে গেছে। তাহলে এই রুলসটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আরেকটা রুলস, যদি কোনো সেন্টেন্সের শুরুতে while থাকে, while অর্থ কি যখন দুটো কাজ একই সাথে চলমান বোঝাতে while বসে। যদি তাহলে কি, যদি কোনো সেন্টেন্সের শুরুতে while থাকে, এরপর while এর পরে যদি ভার্ব থাকে সেই ভার্বের সাথে ing যুক্ত হবে। কিন্তু while এর পরে যদি সাবজেক্ট থাকে সেটা হবে past continuous tense। তার মানে কি ওই সাবজেক্টের পরে অর্থ অনুযায়ী was বা were বসবে, তারপর ওই মূল ভার্বের সাথে ing যুক্ত। একটু খেয়াল করো। দেখো while playing the field, I saw a dog। তাহলে দেখো এখানে while আছে, এই while এর পরে কিন্তু ভার্ব। তাহলে আমরা কি বললাম যে while এর পরে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে ing যুক্ত হবে। তাহলে কারেক্ট ফর্মটা কি হচ্ছে? প্লেইং হবে, প্লেইং, প্লেইং। তাহলে কারেক্ট ফর্ম কি? while playing in the field, যখন মাঠে খেলতেছিলাম, I saw a dog, আমি একটা কুকুর দেখেছিলাম। এখন যদি দেখো while এর পর যদি সাবজেক্ট থাকে, যেমন while I play in the field, I saw a dog। এখন দেখো তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে এই while এর পরে কোনো সাবজেক্ট ছিল না, এখানে while এর পরে সরাসরি ভার্ব বসে, কিন্তু এই while এর পরে সাবজেক্ট আছে। তাহলে এটা কি টেন্স হবে? past continuous tense হবে। তার মানে কি দাঁড়াবে? এই while এর I এর পরে বসে was, while I was, এবার ভার্বের সাথে ing যুক্ত হবে। playing in the field, comma I saw a dog। তাহলে তোমরা নিশ্চয়ই এই রুলসটা বুঝতে পেরেছো যে while এর পরে সরাসরি ভার্ব বসে সেই ভার্বের সাথে ing যুক্ত হবে, কিন্তু while এর পরে যদি সাবজেক্ট থাকে তখন সেটা past continuous tense হবে। এরপর যদি কোনো সেন্টেন্সের শুরুতে দেয়ার থাকে, তাহলে দেয়ার এর পরে যদি ভার্ব থাকে সেই ভার্বটা হবে ওই ভার্বের পরবর্তী নাউন বা প্রোনাউন। অর্থাৎ ওই ভার্বের পরে যদি তোমার নাউন বা প্রোনাউন হয় সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর নাউন বা প্রোনাউন যদি হয় প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। দেখো দেখো দেয়ার বি, বি মানে কি? am is a was were, there be a school in our area। আরেকটা দেখো there be two schools in our area। তাহলে দুইটার ভিতরে কি দেখলাম? দুইটার শুরুতে কিন্তু দেয়ার আছে, মানে ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই দেয়ারের পরে ভার্ব টু বি, ভার্ব টু বি মানে কি? am is a was are। তাহলে আমার রুলসটা কি? যদি কোনো সেন্টেন্সের শুরুতে দেয়ার থাকে, এই দেয়ারের পরবর্তী ভার্ব হবে এই ভার্বের পরবর্তী নাউন বা প্রোনাউন অনুযায়ী। তাহলে এখানে কয়টা স্কুল? একটা স্কুল। এখানে কয়টা স্কুল? দুইটা স্কুল। তাহলে এটা হলো সিঙ্গুলার
আর এটা হলো প্লুরাল। তাহলে এখানে কি হবে ইজ আর এখানে হবে আর। তাহলে কারেকশনে কি দাঁড়ালো is are, but there is a school in our area and there are two schools in our area. তাহলে এই রুলসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে কোন সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই আর সেই সেন্টেন্সে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তখন আমার অর্থ অনুযায়ী ডু অথবা ডিড অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে আবার যদি সেটা থাকে প্রেজেন্ট টেন্স তখন আমরা অক্সিলারি ভার্ব আনবো ডু, আর যদি থাকে পাস্ট টেন্স তখন আনবো ডিড। যেমন দেখো he looks tired. এটা তো আমরা নেগেটিভ করতেছি, নরমাল নেগেটিভ, ট্রান্সফরমেশন না। ট্রান্সফরমেশন তো অর্থ পরিবর্তন করা যাবে না, দুটোই করে দেখাচ্ছি। এখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হলো নেগেটিভ কথা। এখন নেগেটিভ করলে এখানে তো কোনো নট বসাতে হবে, কিন্তু নট কখনো অক্সিলারি ভার্ব ছাড়া বসে না। সেক্ষেত্রে আমার কি করে যেটা প্রেজেন্ট টেন্স আমরা আনবো ডু। যেমন দেখো হি ডু, এবারে এসটা চলে আসবে ডু এর সাথে। ইয়েস ডাজ, এবার আমি নট বসাবো। হি ডাজ নট লুক টায়ার্ড, তাকে ক্লান্ত মনে হচ্ছে না। এটা কিন্তু ট্রান্সফরমেশন না, জাস্ট নেগেটিভ করে দেখলাম। যেমন এটা কি হি লুকস টায়ার্ড, তার ক্লান্ত মনে হচ্ছে। হি ডাজ নট লুক টায়ার্ড, তাই ক্লান্ত মনে হচ্ছে না। তাহলে যদি এটা আর যদি এটা পাস্ট টেন্স থাকে তখন আমরা আনবো ডিড, কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে ডিড এর পরে সবসময় মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম বসবে। এরপর দেখো যদি কোনো সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন থাকে, যেমন হু, হুইচ, দ্যাট, তাহলে সেই রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্ব হবে সেই ভার্বটা হবে সেই রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী যে নাম বা প্রোনাউন থাকবে সেই নাম বা প্রোনাউনটি। যেমন দেখো this is you who be very brilliant. এখন খেয়াল করো এস এর রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনের পরে কি ভার্ব বসবে সেই ভার্ব হবে এই বি এর পূর্ববর্তী নাম বা প্রোনাউন। তাহলে দিস ইজ ইউ, তুমি হচ্ছে সেই ব্যক্তি। হু, তাহলে ইউ পর কি বসে আমি দ্বারা ইউর পর বসে আর, তাহলে এখানে আর ই হবে। তাহলে কি হবে আর। তাহলে কি দাঁড়াবে দিস ইজ ইউ হু আর ভেরি ব্রিলিয়ান্ট, তুমি হচ্ছে সেই ব্যক্তি যে খুব মেধাবী। এরপর দেখো যদি কোনো সেন্টেন্সে শুরুতে উড দ্যাট থাকে তাহলে পরবর্তী ভার্বের পূর্বে কুড বসবে। যেমন দেখো উড দ্যাট আই বি এ কিং, অর্থাৎ আমি যদি একটু রাজা হতাম তাহলে দেখো এই উড দ্যাট আছে সেটা শুরুতে উড দ্যাট, তাহলে এই পরবর্তী ভার্বের পূর্বে কুড ব্যবহার করতে হবে, কুড। তাহলে কি হবে would that I would be a king, I could be a king। তাহলে নিশ্চয়ই এই রুলসটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি আরেকটা রুলস নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি। আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল, অর্থাৎ সাবজেক্ট যদি ভার্ব হয় মনে রাখবে। যেমন দেখো করিম বি আ স্টুডেন্ট, এখানে করিম কয়জন একজন, তাহলে বি মানে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে যেহেতু করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে ভার্ব হবে সিঙ্গুলার, তার মানে করিমের পর কি বলবে ইজ বলবে। তাহলে কারেক্ট ফর্ম কি হবে
ইজ, তাহলে কি দাঁড়ালো করিম ইজ এ স্টুডেন্ট। কিন্তু যদি এটা প্লুরাল হতো যেমন দেখো করিম এন্ড কামাল বি স্টুডেন্টস, তাহলে দেখো এখানে কয়জন, করিম একজন আর কামাল আরেকজন, তাহলে কয়জন হলো দুজন, তাহলে এটা সিঙ্গুলার নেই প্লুরাল, তাহলে আমার ভার্ব কি হবে প্লুরাল হবে, তাহলে এখানে কি হবে আর ভার্ব হবে প্লুরাল, তাহলে কি দাঁড়াবে করিম এন্ড কামাল আর স্টুডেন্টস। তাহলে আজকে আমরা যতগুলো রুলস শেখালাম তোমরা সেই রুলসগুলো খুব মনোযোগ সহকারে শিখবে এবং সবাই নিরাপদ থাকবে। পরের ক্লাসে আমরা বাকি রুলসগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।